পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরকে দ্বিতীয়বারের মতো খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে। চিঠিতে ইমরান খান বলেন, আমি দেশ ও জাতির উন্নতির জন্য আন্তরিক উদ্দেশ্য নিয়ে সেনাপ্রধানকে একটি খোলা চিঠি লিখেছিলাম, যাতে সামরিক বাহিনী ও জনগণের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন কমানো যায়। কিন্তু এর প্রতিক্রিয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও গুরুত্বহীন ছিল। আমি 1970 সাল থেকে 55 বছর ধরে জনসেবায় নিয়োজিত এবং গত 30 বছরের উপার্জন সম্পূর্ণ স্বচ্ছ। আমার জীবন ও মৃত্যু শুধু পাকিস্তানের সঙ্গেই যুক্ত। যদি জনগণের মতামত নেওয়া হতো, তাহলে 90% মানুষ আমার উত্থাপিত 6 দফা দাবিকে সমর্থন করত। এর আগে তার প্রথম চিঠিতে ইমরান খান সেনাপ্রধানকে বিভিন্ন নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি তোলেন। এবার আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান বলেন, সেনাবাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু কিছু কালো ভেড়া বা ব্ল্যাক শিপ এর ভাবমূর্তি নষ্ট করছে। ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী জানান, 6 দফার ওই চিঠিতে ভুয়া নির্বাচন, অর্থ পাচারকারীদের প্রচার, 26তম সাংবিধানিক সংশোধনী এবং আল কাদির ট্রাস্ট মামলার রায় নিয়ে আলোচনা করা হয়। তবে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান দাবি করেন, এই চিঠির মাধ্যমে পিটিআইয়ের নীতিতে কোনো পরিবর্তন আসেনি, বরং ইমরান খান এটি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে লিখেছেন। এদিকে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানের চিঠির উদ্দেশ্য সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা বা সেনা কমান্ডের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।